বলি দীপও ছিল আর শিখাও ছিল, কিন্তু আলোটি জ্বালবার কোনো লোক ছিল না গো। কিন্তু আমার বৌমা শিমুল ব্যানার্জি সে এসে সেই আলোটা জ্বালিয়ে দিয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞ, আমার বউয়ের কাছে কৃতজ্ঞ। বলি অবিশ্বাস গিন্নি, ও কি কথা মুখ বার করে আছে কেন গো? শোনো শোনো, হার জিতটা বড় কথা নয় গো, হার জিতটা বড় কথা নয়। এই যে আমরা সকলের সামনে এসে দাঁড়াতে পারলুম, এটাই তো আনন্দের, এটাই তো আসল আনন্দের কথা গো। হ্যাঁ, আর কার কাছে হেরেছি বলো তো? হেরেছি তো হেরেছি নিজের ছেলের বউয়ের কাছে হেরেছি, যে আমার জীবনে আলোটা জ্বেলে দিলে তার কাছে তো হারতেও সুখ, তাই না? আমি আমি এরকম এরকম হারতে রাজি, যতবার বলবে আমি রাজি। আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা সকলে ভালো থেকো গো, সকলে অনেক ভালো থেকো। আমি এই যে প্রাইজটা পেলুম, সেইটে আমি উৎসর্গ করে দিতে চাই। কার কাছে বলি? ওই আমাদের মেয়েদের শক্তির কাছে, নারী শক্তির কাছে। এই যে আমার বৌমা শিমুল, এই যে আমার অন্য বউয়েরা বিপাশা, শীর্ষা, সুচরিতা, ওই যে তুতুল, আমাদের মেয়ে, এরা সবাই মিলে যে পুজোটা করলে, এই যে খাটাখাটনি করলে, এই যে মন দিয়ে নিজেদের শক্তি দিয়ে এই কাজটা করলে, এত বড় একটা কাজ করে দেখালে, যারা যারা যেখানে এই রকম শক্তির পুজো আরাধনায় মেতেছে, তাদের সবার জন্য আমি এই প্রাইজখানা উৎসর্গ করে দিতে চাই। এরপর আমরা ডেকে নিচ্ছি আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আমাদের শিমুল ব্যানার্জিকে। ওরে জানা রে, তোকে ডাকছে তো। বাপরে বাপ, আমি বলে যাও কে ভাসছে উনি। ভালো কি চলে উনি ভেবে ভেবে করে কাঁদবে, খারাপ কি চলে উনি কাঁদবে। তবে কিন্তু এই কথাটা খুব ঠিক, কান্নাটা খুব ছোঁয়াছে, আমারও কান্না পাচ্ছে এবার। আমার সত্যি আজ কিছু বলার নেই। মা বললেন যে আমি নাকি আলো জ্বালানোর চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করি সব মানুষের মনের মধ্যেই আগুন থাকে, শুধু সেখানে সময় মতো অগ্নি সংযোগ করতে হয়। কারোর কারোর জীবনে হয়তো সময় মতো সেই অগ্নি সংযোগ ঘটে না, কিন্তু তাদের মনের ভেতরে যে আগুনটা আছে সেটা ধিকি ধিকি করে জ্বলতে থাকে। আগুনের ব্যবহারটা শুধু বদলে যায়। আমার শাশুড়ি মা যে পাড়ায় একজন মডেল হয়ে উঠেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আজ ওনাকে দেখেই কিন্তু এ পাড়ার অনেক জেঠিমা কাকিমারা সবাই এগিয়ে এসেছেন। প্রত্যেক নারীর ভেতরেই না নারী শক্তি থাকে, আর আজ এই নারী শক্তির জাগরণ ঘটেছে। আমি সবাইকে শুধু একটাই কথা বলবো, এই পুজোর মধ্যে যেন এই নারী শক্তি শেষ না হয়ে যায়, এই নারী শক্তি যেন সবার মধ্যে রয়ে যায়, সে যেন নিজের নিয়মেই চলতে থাকে। সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা। দেখুন, আপনাদের কারোর কারোর হয়তো মনে হতে পারে যে এই বউটা খুব অলক্ষ্মী, খুব অলক্ষ্মী মেয়ে। দেখুন, সবাই তো আর লক্ষ্মী হতে পারে না, আর সবার কাছে না
লক্ষ্মীর সংজ্ঞাটাও এক না। আমার কাছেও কিন্তু লক্ষ্মীর সংজ্ঞাটা আলাদা। যে মানুষের পাশে এসে দাঁড়ায়, যে মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে, যে মানুষের পাশে থাকে, সেই হলো আসল লক্ষ্মী। আর আমার কাছে আমার দেখা সেরা লক্ষ্মী হলো আমার শাশুড়ি মা। তাই আজ এই পুরস্কারটা আমি আমার শাশুড়ি মাকে উৎসর্গ করতে চাই। দেখলে গো, দেখলে তো তোমরা, এই মেয়ে তো দেখি সবখানে আমাকে হারিয়ে দিচ্ছে। বলি, আমি কি শুধু হাঁটতেই এসছি নাকি গো? হ্যাঁ, সবখানে যে আমাকে গো হারাচ্ছ তুমি। একদিন না একদিন আমি তোমাকে গো হারাবো, দেখে নিও বাবু। ও কি কথা? এই গোহারান তো আমি হারতে চাই মা তোমার কাছে। আমি আমার মন প্রাণ নিয়ে তৈরি। যেদিন আমি তোমার কাছে গোহারান হারবো না, সেদিনই আমার আরেকটা স্বপ্ন পূরণ হবে। আমি আজ সবার সামনে কথা দিচ্ছি, আমি মধুবালা ব্যানার্জির কাছে গোহারান হারতে চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই যে এদিকে এসো, দেখি দাঁড়াও, দেখি এখানে এই যে মেয়েরা এসো। আরে এসো, এই তো তোমাদের সকলে, নাও নাও নাও, ধরো। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। মনের কথা কই ক্লাবের পক্ষ থেকে আজকের যে নিবেদন তা হলো চিত্রাঙ্গদা। এই নৃত্য পরিকল্পনা করেছেন শিমুল ব্যানার্জি, সঙ্গীত পরিকল্পনায় সুচরিতা মুখার্জি। আমরা বুঝতে পারছি অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন এই অনুষ্ঠানটার জন্য, তাই আমরা একদমই বেশি সময় নষ্ট করব না। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। কিরে, মা কোথায় রে? কি জানি, বুঝতে পারছি না, দেখতেও তো পাচ্ছি না কোথাও। মা কি আবার নাচবে নাকি? আর বলিস না, আমি সহ্য করতে পারছি না। এটা যদি সত্যি হয় না তাহলে কোনো কিছুই বিশ্বাস নেই। তোর বউ যা করে বেড়াচ্ছে। আমার বউ করে যাচ্ছিস কেন সবসময়? তো বলবো না তো কি করব? এখনো অবধি তো তোর বউ। আচ্ছা, কাকিমা নাচবে সত্যি? মাথা খারাপ নাকি তোমাদের? কি জানি, মাকে তো দেখতেই পাচ্ছি না। সেই তো অনেকক্ষণ ধরে তো খুঁজছি, দেখতে তো পাচ্ছি না। পাড়ার কোনো বুড়িকেই তো দেখছি না কোথাও। সবাই ভেতরে আছে, ওদেরকে হেল্প করছে, দেখ না। এক্ষুনি দেখবি তোর বউ বেরিয়ে এসে কেমন সারা পাড়ার সামনে ধি ধি করে নাচবে। এই আমার না খুব টেনশন হচ্ছে গো বিপাশা। কেন গো? টেনশন হওয়ার তো কিচ্ছু দেখছি না। কারণ কি টেনশন হওয়ার? অদ্ভুত, শতদ্রুর সঙ্গেও আমাদের আলাপ করিয়েছিল, আমাদের ভালো লেগেছে, ওকে আমরা গান গাইতে ডেকেছি, হয়ে গেছে, মিটে গেছে ঝামেলা। হ্যাঁ, ওর আপত্তি থাকতেই পারে, কিন্তু কিছু করার নেই। पर घर में কোনো ঝামেলা वगैरह হবে না তো? না, তাতে কি করা যাবে? অশান্তি হলে হবে। ও তো আর ওর বরের সঙ্গে থাকছে না, এক বাড়িতে দুজনে আছে, এইটুকুই। সেটাকে তো আর থাকা বলে না। শতদ্রু যথেষ্ট ভালো ছেলে, ভদ্র ছেলে। আমাদের সঙ্গে আলাপ করানোর পর আমাদের ভালো লেগেছে। জানতাম ভালো গান গায়। আমাদের যে গান গাওয়ার কথা ছিল, সে অসুস্থ হয়ে পড়েছে বলে গান গাইতে পারবে না, আমরা ওকে অ্যাপ্রোচ করেছি, শতদ্রু রাজি হয়ে গেছে, ব্যাস। আর তো কোনো কথা নেই। আর হ্যাঁ, এই ঘটনাটার মাধ্যমে আমরাও প্রতিশোধই নিলাম। আমি তো তাই নিলাম। ওরা অপমান করে শতদ্রুকে বার করে দিয়েছিল, তো এবার শতদ্রু আসবে, সম্মানের সঙ্গে পাড়ায় আসবে, সম্মানের সঙ্গে স্টেজে উঠে গান গাইবে। আমি দেখবো কে কি বলে, কার কত দম আছে, হিম্মত আছে, আমিও দেখে নেব।
কিন্তু যদি বেশি রকম কিছু অশান্তি করে, সিন ক্রিয়েট করে সবার সামনে, তখন কি করব বলো তো? জানোই তো ওরা কিরকম, ওদের তো লজ্জা টজ্জা বলে কিছু নেই। अरे शर्म ना थकले शर्म আমরা দিয়ে दो। वैसे भी बहुत हो गया, हाँ और कुछ भी मानबो ना, और झमेला করব বললেই হলো। আমরা কি ছেড়ে দেব নাকি বলো তো? वैसे तो পাড়ার কাকিমারা, জেঠিমারা, দিদিরা আর কই আমাদের সাথে আছে। আমি দেখব পরাগ আর পলু কি করে। হ্যাঁ ঠিক বলেছো, অন্তত আমরা নিজেদের জন্য যা করতে পারিনি শিমুলের জন্য সেটা করব। সত্যি মেয়েটা আমাদের জন্য এত করেছে, আমাদের পাড়ার একটা ফাংশন একটা ছেলে আসতে পারবে না, এটা কি হয়? না, কখনো না। আচ্ছা শোনো, অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে, এবার আমরা বরং যাই। হ্যাঁ, হ্যাঁ। এই তোমরা রেডি হয়ে এসো, কেমন? আরে কি গো, কি ব্যাপার তোমাদের? এই তো এক্ষুনি মা আর জেঠিমাকে বুঝিয়ে দিয়ে এলাম। সত্যি গো, জানি না ওরা কি করবে, তবে ওরা যে স্টেজে উঠছে সেটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। কি বলো তোমরা? একদম ঠিক বলেছিস। তুই যেটা করেছিস তার কোনো ভাষা হয় না শিমুল, কি মিষ্টি দেখতে লাগছে। তবে দেখেছো বিপাশা দি, ওই দুজন কিরকম বাজের মতো তাকিয়ে আছে? বয়ে গেছে। প্রতীক্ষাকে দেখেছো কিরকম ঘুরঘুর করছে? এখানে কি হচ্ছে না হচ্ছে সব খবর গিয়ে বাইরে দেবে। হ্যাঁ হ্যাঁ, ও কি আর আমরা বুঝতে পারিনি নাকি? হ্যাঁ, ওই প্রতীক্ষার না কপালে ঢের দুঃখ আছে, তুই দেখে নিস। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। শোনো, আর কিন্তু দেরি করা ঠিক হবে না। এবার চলো চলো, এই চলো চলো। আর তোমাদের, হ্যাঁ সেটা যা যা বাকি করে নাও। এসো এসো, চলো 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 চলো, আয়, আয়, আয়। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। এটা কি করলো ওরা? শতদ্রুকে ডেকে এনেছে এখানে গান গাইবার জন্য। এরপর যে কি অশান্তি হবে সে তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এটা মোটেই ঠিক করেনি। তবে হ্যাঁ, শতদ্রুর গান শুনে আজ বহুদিন পর মনে হচ্ছে যে আমি যেন সেই কলেজ জীবনে ফিরে গেছি। শতদ্রু গাইতো, সঙ্গে আমি নাচতাম। মনে হচ্ছে মাঝখানে এতগুলো দিন কিচ্ছু ছিল না, কিচ্ছু ঘটেনি আমার জীবনে। আমরা যেমন ছিলাম তেমনই আছি। না না, আমাকে পারফর্ম করতে হবে মন দিয়ে, অন্য মনস্ক হলে চলবে না। আমাদের জীবনে কিছুই বদলায়নি। সেই ছন্দ, সেই সুর, সব মিলেমিশে একাকার। যদিও আমি জানি আজকের ছন্দ আলাদা, আজকের সুর আলাদা, কিন্তু তোর বন্ধুরা, তোর পাড়ার বৌদিরা যখন আমাকে বলল, আমি না করতে পারিনি। চলে এলাম। আগের দিনের অপমানের কথা ভুলেই চলে এসেছি। একদিন এখান থেকে অপমানিত হয়ে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু তারাই, মানে
সেই পাড়ার লোকই আজ আমাকে এখানে সম্মান করে ডেকে এনেছে। আমি তোকে কখনো বিপদে পড়তে দিতে চাই না সীমা, তোকে কখনো ছোট করতে চাই না। আসলে যার গান গাওয়ার কথা ছিল সে অসুস্থ হয়ে পড়েছে, গান গাইতে পারছে না, তাই তাই তোদের প্রোগ্রামটা নষ্ট হয়ে যেত আমি না এলে। তোকে লোকে তাচ্ছিল্য করত, ছোট করত, আর সেটা আমি কি করে হতে দিতে পারি বলতো?
আমার ধিক ধনুস্বর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল।